হ্যালো, আমি মামনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। আমরা দুই ভাই বোন। আমি বড়, ভাই ছোট। আমার নাম সায়নী, ভাইয়ের নাম সায়ন। আমি ভাইকে খুব ভালোবাসি, কিন্তু ভাই মনে হয় একটু কম বাসে। শুধু সারাদিন ঝগড়া করে, কথায় কথায় মারে। ঘুরিয়ে আমিও মারতে পারি, কিন্তু ভাইয়ের খুব লাগবে। ভাইকে আমি কোনোদিনও কষ্ট দিতে চাই না। ভাইও ভালোবাসে। আসলে আমি বড় তো, তাই সব আবদার আমার কাছেই করে। না মেটাতে পারলেই ব্যাস, হয়ে গেল। তুই আমাকে ভালোবাসিস না, আমাকে দেখতে পারিস না, আমাকে হিংসে করিস, এইগুলো বলে। এই কথাগুলো শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে। আমাদের খুনসুটির মাঝে দেখতে দেখতে দুজনেই বড় হয়ে উঠলাম। বাবা মা আমার বিয়ে ঠিক করলো। ছেলে বাইরে চাকরি করে, দিল্লিতে থাকে। এত ভালো ছেলে বাবা মা হাতছাড়া করতে চায়নি। ভাইয়ের খুব আনন্দ আমি চলে যাব, আর ওকে বিরক্ত করব না, একা একা থাকতে পারবে। আমি চিকেন চাউমিন খেতে খুব ভালোবাসি। মা চাউমিন করলেই আমাকে দিলেই নিজেরটা খেয়ে তাড়াহুড়ো করে আমারটা এসে ভাগ বসায়। আমি রেগে বলি, খাবো না, এটুকু আমার খাওয়ার দরকার নেই, বাদ বাকিটা তুই খেয়ে নে। ও মা! ভাই বোঝেই না আমার ভাষাগুলো। আমি যে রেগে থেকে কথাগুলো বলছি সেটা গুরুত্বই দেয় না। তখনই তাড়াহুড়ো করে প্লেটটা হাতে ধরে বলে, ঠিক আছে, তোকে খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। গপ গপ করে খেয়ে নেয়। বলাও সারা, খাওয়াও সারা। আমি রেগে ওকে মেরে দিই, ঘুরিয়ে ও মেরে দেয়। একটা মারলে দুটো মারে আমাকে। যাই হোক, আমি যদি বলি তোর আমি বড়, তুই আমার গায়ে হাত দিচ্ছিস, তখনই আমাকে দাঁড় করিয়ে ওর পাশে নিয়ে এসে হাইট মাপে। বলে, কই তুই বড়? ইস, দেখ তো, তোর থেকে আমি বড়, লম্বায় আমিই বড়। মাথায় মেরে বলে, বুঝেছিস কে বড়? হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। ওর কাণ্ড কারখানা দেখে আমিও হেসে ফেলি, তবে ওর সামনে নয়। আমার বিয়ের দিন ক্রমশ এগিয়ে আসছে। মনটা ততই খারাপ লাগছে। সবাইকে ছেড়ে কত দূরে চলে যেতে হবে। মন চাইলে আর কাউরি কাছে আসতে পারবো না, কাউকে দেখতে পারবো না। আমি ভাইকে সব থেকে বেশি ভালোবাসি। একদিন ভাইকে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বললাম, ভাই, আমি চলে গেলে তুই কষ্ট পাবি না? আমার জন্য মন কাঁদবে না তোর? ভাই হাতটা ছাড়িয়ে দিয়ে বলে, হুস, মন খারাপ করবে কেন? আমি বরং আনন্দে থাকবো। তোর ভাগের খাবারগুলো আমি খেতে পারবো। এই কথা বলে ভাই বাইরে বেরিয়ে গেল। আমি পেছন থেকে ডাকলাম, শুনলো না, চলে গেল। অনেক রাতে বাড়ি ফিরল। আমি জিজ্ঞেস করলাম, কোথায় ছিলিস এতক্ষণ? ভাই বলল, তুই জিজ্ঞেস করছিস কেন? মা জিজ্ঞেস করবে। তুই কি মা নাকি? আমি বললাম, হ্যাঁ, আমি তোর মা। ভাই মৃদু স্বরে বলল, চুপ কর, মা হতে এসেছে, যা এখান থেকে। এই কথা বলে ঘরে চলে গেল। খাবার বেড়ে মা ডাকলো। আমি এসে দেখলাম ভাই আসেনি। মাকে জিজ্ঞেস করতেই বলল, ভাই আজ খাবে না, বাইরে থেকে খেয়ে এসেছে। আমি ভাইয়ের ঘরে গিয়ে বললাম, চ খেয়ে নিবি। ভাই বলল, তুই খেয়ে নে, আমি খেয়ে এসেছি, খিদে নেই। আমি লাইট জ্বাললাম। ঘরটা অন্ধকার করে বসেছিল। লাইট জ্বালতেই তাকিয়ে দেখলাম চোখ দুটো লাল হয়ে গেছে, গলাটা ভারী ভারী। আমি কপালে হাত দিয়ে বললাম, শরীরটা খারাপ নাকি? ভাই রেগে বলল, না, আমি ঠিক আছি, তুই যা এখান থেকে। আমি বেরিয়ে এলাম। খাবার থালাটা হাতে নিয়ে আবার গেলাম ওর ঘরে। ভাইকে বললাম, নে, খাবার এনেছি, এবার খেয়ে নে। ভাই বলল, তুই আবার এসেছিস, আমি খাবো না। আমি ভাইকে বললাম, হা কর, আমি খাইয়ে দিচ্ছি, শরীরটা খারাপ তোর। ভাই আর কোনো কথা বলল না। কোনো কথা না বাড়িয়েই খাবারটা খেয়ে নিল। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, চোখ দুটো ছলছল করছিল। আমি ভাবলাম জ্বর এসেছে বোধহয়, বলছে না। আমার দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিল। বিয়ের দিন খুব তাড়াতাড়ি চলে এলো। অবশেষে বিয়ের দিন এলো। বিয়ে সম্পূর্ণ হলো। বাসি বিয়ে হলো পরের দিন। লজে বিয়ে হয়েছিল আমাদের। বাসি বিয়ে সেরে বাড়িতে এলাম 12টা নাগাদ। এসে দেখলাম ভাই নেই। মাকে জিজ্ঞেস করতেই বলল, ভাই বেরিয়েছে কোনো কাজে। আমার বর আমার পাশেই বসেছিল। একটু পরে ভাই এলো। ঘরে এসে একটা প্যাকেট হাতে দিয়ে বলল, এটা ধর। আমি জিজ্ঞেস করলাম, কি আছে এতে? ভাই বলল, খাবার, সকাল থেকে কিচ্ছু খাসনি, খেয়ে নে। আমি প্যাকেটটা খুলে দেখলাম চিকেন চাউমিন। ভাই পাশেই দাঁড়িয়েছিল। চাউমিন দেখে আমি কেঁদে ফেললাম। প্যাকেটটা রেখে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। ভাইও আমাকে জোরে করে চেপে ধরলো, শক্ত করে, হাউমাউ করে কেঁদে উঠল।
দুজনে একই সুরে কাঁদতে শুরু করলাম। আমার বর এই দেখে ঘর থেকে বেরিয়ে গেল। ভাই বলল, আমি তো তোকে কোনোদিনও চাউমিন খেতে দিতাম না, তোর থেকে সব সময় কেড়ে খেতাম, তাই আজ আমি নিজের টাকা দিয়ে এটা কিনে এনেছি। আমি তো ছোট, কোনো কাজ করি না, আজ একটা টিউশন ঠিক করে এলাম, অ্যাডভান্স নিয়ে এটা আমি কিনে এনেছি। আমার প্রথম ইনকামের টাকা, তোকে প্রথম খাবার কিনে দিলাম। প্রথম ইনকামের টাকা তো মায়ের অধিকার। তুই তো সব সময় বলতিস তুই আমার মা, শাসন করতিস, তাই মায়ের জন্য আমি আজ প্রথম রোজগার করলাম। নে, খাবারটা এবার খেয়ে নে। আজ এটা তুই একাই খাবি, আমি আর ভাগ বসাবো না, কোনোদিনও ভাগ বসাবো না তোর খাবার থেকে। ভাই খুব কাঁদছিল। আমিও ভাইয়ের এত বড় বড় কথা শুনে খুব কাঁদি। আমি শান্ত হই, আমি শান্ত না হলে ভাইও শান্ত হবে না। আমি শান্ত হয়ে ভাইয়ের চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, তুই এত বড় হয়ে গেলি, এত ভালোবাসিস আমাকে, আজ বুঝি আর মারবি না? ভাই হেসে বলল, হ্যাঁ আজও মারবো, যদি এটা তাড়াতাড়ি শেষ না করিস, না খাস। আমি বললাম, হ্যাঁ খাবো, তোর প্রথম ইনকামের টাকায় কিনে আনা জিনিস, আমি অবশ্যই খাবো ভাই। আমি প্যাকেট খুলে খাবারটা খেতে গিয়ে দেখলাম আমার সারা হাতে সিঁদুর জড়ানো। ভাইকে বললাম, এটা ধর, আমি হাতটা ধুয়ে আসছি। ভাই বলল, দাঁড়া, কোথাও যেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। ভাই খাইয়ে দিল আমায়। আমি ভাইয়ের হাতটা ধরে ভাইকে খাইয়ে দিলাম। বললাম, এতদিন আমার খাবার থেকে ভাগ বসিয়েছিস, আজ কেন বাদ যাবি, আজও খা। ভাই খেলো। একটু পরে সব রীতি রেওয়াজ মেনে শ্বশুর বাড়িতে এলাম। বউ ভাতে সবাই এসেছে, মা আর ভাই আসেনি। বাবাকে জিজ্ঞেস করতেই বলল, শরীরটা একটু খারাপ, তাই আসেনি, এমনি ঠিক আছে, পরে আসবে। পাড়ার কাকিমার থেকে শুনলাম আমি চলে আসাই নাকি ভাই অসুস্থ হয়ে গেছে, মেনে নিতে পারেনি আমার আশাটাকে। আমি আসার পর ভাই উত্তেজিত হয়ে পড়ে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় হসপিটালে নিয়ে যায়, হাতে পায়ে দড়ি পরিয়ে। ভাই নাকি পাগলের মতো করছিল, সব জিনিস ভেঙে ফেলছিল। হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলে এটা মানসিক শক থেকে হয়েছে, দিদিকে খুব ভালোবাসে, তাই চলে যাওয়াটা ঠিক মেনে নিতে পারেনি। ডাক্তারবাবু ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, এটা ছাড়া কোনো উপায় ছিল না আর। ভাইকে শান্ত করা যাচ্ছিল না। আমি এই ঘটনা শুনে বরকে বলতেই বর গাড়ি করে আমায় হসপিটালে নিয়ে যায়। ভাই ঘুমাচ্ছিল, আমি অপেক্ষায় ছিলাম ভাইয়ের ঘুম কখন ভাঙবে। ভাইয়ের ঘুম ভাঙতেই আবার পাগলামো শুরু করলো ভাই। আমি খবর পেয়েই বেডে ছুটে যাই, দেখি হাত পায়ে দড়ি পরানো। আমি ভাইয়ের অবস্থা দেখে কেঁদে ফেলি, ভাইয়ের কাছে যাই। ভাই আমাকে দেখেই শান্ত হয়ে যায়। আমি মাথায় হাত দিয়ে বললাম, কি হয়েছে ভাই? এই তো আমি তোর কাছে, এমন কেন করছিস? আমি তোর কাছেই তো আছি, দেখ। নার্সকে বললাম দড়িগুলো খুলে দিন। ভাই আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো, বলল, তুই কোথায় চলে গেছিলি? আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না, মরে যাব। আয় না, আবার আগের মতো আমার কাছে ফিরে আয়। আমি ভাইকে শান্ত করে বললাম, আর কোথাও যাব না, তোর কাছেই থাকবো। আমার ভুল হয়ে গেছে, এবার ক্ষমা করে দে, আমি আর কোথাও যাব না। বর আমার পাশেই ছিল, সবটা দেখলো। বর বলল, আমারও ভুল হয়ে গেছে, আমি তোমার দিদিকে আর কোথাও নিয়ে যাব না, তোমার দিদি তোমার কাছেই থাকবে, ঠিক আগের মতো। আসলে ভাই অসুস্থ, মানসিক দিক থেকে ঠিক নেই, তাই এই কথাগুলো বলতে হয়েছিল পরিস্থিতি থামানোর জন্য। ভাইকে আগে সুস্থ করে তুলতে হবে, তারপরে সবটা বুঝিয়ে বলবো। এই পরিস্থিতিতে বললে ওর মাথায় কিছুই ঢুকবে না, আরও ভেঙে পড়বে, আরও অসুস্থ হয়ে পড়বে। আজকে আমার ফুলশয্যা, এই দিনটা সব মেয়েদের কাছেই খুব মধুর। ভাইয়ের অসুস্থতার কথা চিন্তা করে আমার স্বামী বলল কদিন বাবার বাড়িতেই থেকে যেতে, ভাই সুস্থ হওয়া পর্যন্ত, তারপরে সবটা বুঝিয়ে বলা যাবে। আমাকে বাবার বাড়িতে রেখে চলে গেল। আমাদের দিল্লিতে যাওয়ার টিকিট সামনে মাসে, হাতে অনেকটা সময়, এর মধ্যে হয়তো ভাই সুস্থ হয়ে উঠবে। ভাইকে ছুটি করিয়ে নিয়ে আসি, ভাইয়ের সেবা যত্ন করে সুস্থ করে তুলি। বর মাঝে মাঝে এসে দেখা করে যায়। আসলে পরিস্থিতি এমন হয়ে উঠল, সবার অজানা, সবার জানা ছিল না। হয়তো শ্বশুরবাড়ির সবাই খারাপ ভাবছে, নতুন বউ বিয়ে করে ফুলশয্যা রাতেই বাবার বাড়ি চলে এলো। কিছু করার ছিল না, এছাড়া কী বা করতাম।
বর একদিন আমাদের বাড়িতে এলো, এসে বলল টিকিট ক্যান্সেল করেছে, আমাদের 3 জনের টিকিট কেটেছে 2 মাস পরে। আমি বললাম 3 জন কে কে? বর বলল তোমার ভাইও যাবে আমাদের সাথে, ও ওখানেই থাকবে, ওখান থেকেই পড়াশুনো করবে, ওখানের কলেজে ভর্তি করে দেবো আমি। আমি শুনে খুব খুশি, মা বাবাও খুব খুশি। মা বাবা এখন বেশ শক্ত সামর্থ্য, নিজেরাই নিজেদের কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। তবুও বর একবার জিজ্ঞেস করলো কোনো অসুবিধা আছে নাকি ভাইকে নিয়ে যাওয়ায়। মা বাবা বলল না না, কোনো অসুবিধা থাকবে কেন, ও দিদিকে ছাড়া থাকতে পারে না, কটা দিন থাক, ঠিক হয়ে যাবে। আসলে ছোট তো, একটু বড় হলে সময় গেলে নিজে নিজে থেকেই সবটা বুঝতে পারবে। চিরকাল মেয়েরা বাবার বাড়িতে থাকে না, শ্বশুর বাড়িতে যেতে হয়, আস্তে আস্তে ঠিক বুঝে যাবে। ততদিন দিদির কাছে থাক, নিজে থেকেই সবটা উপলব্ধি করতে পারবে। ভাই খুব খুশি, বলল আমি আর তুই মারামারি করব ঠিক আগের মতো, কিন্তু জামাইবাবু যদি কিছু বলে। এই কথা শুনে বর বলল তুমি একা কেন, আমরা 2 জন মিলে তোমার দিদিকে মারব। যদি তোমার দিদি কোনো কথা না শোনে, শুনলে ভালো, না শুনলে আমি আর তুমি একাই দেখে নেব তোমার দিদিকে, কেমন? ভাই হেসে উত্তর দিল ঠিক আছে, জামাইবাবু আমার দলে। বর বলল একদম শালাবাবু। আমাদের সময় চলে এলো, আমরা 3 জনেই বেরিয়ে পড়লাম দিল্লির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টাটা।